জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত ৩ জন। গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি। দ্রুত বিচার না হলে আবার আসব গোপালগঞ্জে, বললেন নাহিদ। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে ব্লকেড, সড়ক অবরোধ। এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, বললেন সার্জিস আলম। সর্বশেষ জানবেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শাহবাগে অবরোধ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীদের ঘিরে হামলা, ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার বেলা ২:৩০টার দিকে শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের উপর হামলা চালান। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। জেলা প্রশাসন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের বলা হয়েছিল সব কিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই। এর আগে বেলা ২:৩০টার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময় মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপি নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন। ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, বন্যায় ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। বেলা ২:০৫ সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছেন এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচি অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুক এক কর্মসূচিকে ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই পদযাত্রাকে ঘিরে আজ সকাল ৯:৩০টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চারপাড়ার পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে এই এলাকায় পরিদর্শনে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউইউ এর রফিকুল ইসলাম। আর সেখান থেকে ফেরার পথে বেলা 11:30টার দিকে সদর উপজেলার কংসুয়ের ইউনিয়নের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তারা গাড়ির চালক আহত হন। ইউএনও এম রাফিকুল হাসান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যাই। সেখান থেকে ফেরার পথে কংসুরে পৌঁছালে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন। দ্রুত বিচার না হলে আবার আসবো গোপালগঞ্জে, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে, কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজ বুধবার বেলা ২:৩০টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এই পথসভার আগে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার
ইউএনও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পৌর পার্কের এই পথসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালান। পথসভায় নাহিদ ইসলাম বলেন, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখানে গোপালগঞ্জে আশ্রয়িত রয়েছে, কারার আশ্রয়িত দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে, নিজ দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করব ইনশাল্লাহ। গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে, কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজ এসেছি। গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজ আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেব আমরা ইনশাআল্লাহ। গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা যারা গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদের দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র না হয়ে উঠতে পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদের রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদার রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজেদেরই নিতে হবে। সে যদি রকমটি আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে, সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছেন, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনু বাংলাদেশের, বরগুয়া বাংলাদেশের, সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। আপনাদের আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে ইনসাফের বাংলাদেশ গঠন করব। শেখ হাসিনাকে স্বার্থপর উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী, হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আসতেন। উনি স্বার্থপর, উনি ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন নাই। সমাবেশ শেষে গোপালগঞ্জের মাটি থেকে মুজিববাদীদের আস্তানা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির অন্য নেতাকর্মীরা। দর্শক, দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, বিশেষ করে গোপালগঞ্জে আজকের পরিস্থিতি থমথমে ছিল। এরই মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ এনসিপির বিশেষ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী, যা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানতে চাই এবং পরবর্তী আপডেট নিউজ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।